টাইমের স্লোগান ছিল বাংলা নিজের মেকেছে, আর মুখ্যমন্ত্রী এখন সেখানে দাঁড়িয়ে বলছে যে রাতের অন্ধকারে মেয়েরা বেরোবে না। না না, এ তো তালিবান শাসনের অবস্থা চলছে। আফগানিস্তানে তালিবানরা মহিলাদের উপর নানা রকম শর্ত আরোপ করে দিচ্ছে, মহিলাদের যাতায়াতে প্রতিবন্ধকতা লাগাচ্ছে। এখানেও মুখ্যমন্ত্রী তাই শুরু করেছেন। এরপর দেখা যাবে বলবে আমাদের মা ঠাকুমারা তো তারা গৃহেই বন্দী থাকতো, তারা কি মানুষ হয়নি? অতএব মুখ্যমন্ত্রী দেখবেন বলবে যে মহিলারাই ঘর থেকে বেরোবেন না। দুর্গাপুরে যে হসপিটালে ঘটনাটা ঘটেছে, যেটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে কলেজের একটা সচেতনতা থাকা উচিত, কিন্তু কলেজের প্রেমিসের বাইরে যে রাস্তাঘাট বা সমস্ত কিছু সেটা তো সরকারের দায়িত্ব, সেইখানটাতে এখন বুঝতে পারেন আমার প্রশাসনকে বারংবার বলেও নাকি সজাগ হয়নি ওই জায়গায়। ওই এলাকার আপনি চারিদিকে দেখুন, রাস্তাঘাট ঠিক হয়নি, আলো নেই। তা আলো জ্বালানোর দায়িত্ব কার? যদি ওখানে আলো ঠিকঠাক ভাবে থাকতো, স্ট্রিট লাইট থাকতো, তাহলে আজকে এই জাতীয় ঘটনা ঘটতো না। পুলিশের টহলদারি থাকতো, তাহলে এই জাতীয় ঘটনা ঘটতো না। এগুলো কার দায়িত্ব? অতএব নিজের অপদার্থতা, নিজের অযোগ্যতাকে অপর দিকে চালিয়ে দোষটাকে আড়াল করবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যেটা দেখা গেল যে ত্রিপুরায় যখন তৃণমূলের পার্টি অফিস ভাঙছিল, রাতারাতি ওরা নিয়ে দল পাঠিয়ে দিল, কিন্তু এখন অব্দি দুর্গাপুরে কোনো দল পাঠালো না, বা দুর্গাপুরের সাংসদ বা বিধায়ক তাদের কোনো বক্তব্য পাওয়া গেল না না, দল পাঠাবে কি? উল্টো তো তৃণমূলের এমএলএ বলছে এরকম ঘটনা আগেও হতো আর লাগাতার এই ঘটনা চলতে থাকবে। চিরঞ্জিতের এই জাতীয় বক্তব্য আমাদের পার্টির কোনো নেতা বললে ঘাড় ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেওয়া হতো, কিন্তু তৃণমূলে এই জাতীয় মহিলা বিরোধী বক্তব্য রাখলে পুরস্কৃত হয়, তিরস্কৃত নয়। অতএব একজন মহিলা পরিচালিত সরকারে মহিলাকে অপমান করলে সেখানে তারা পুরস্কৃত হন, এটাই দুর্ভাগ্য। দাদা, আমার শেষ প্রশ্ন, বারংবার তৃণমূলের তরফ থেকে বলা হয় যে ভিন রাজ্যে নাকি বাঙালিরা অপমানিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে একটা ভিন রাজ্যের মেয়ে পড়তে এসে এরকম অবস্থা হয়ে গেল, তাহলে কোথায় সুরক্ষা? কোথাও ভিন রাজ্যে বাঙালির সুরক্ষার প্রশ্ন আসেনি, ওটা তৃণমূলের বানানো গল্প। এই রাজ্যে বরঞ্চ যে ভিন রাজ্যের লোকেরা সুরক্ষিত নয়, এটা আবার প্রমাণ হলো। আর মুখ্যমন্ত্রী যে ভিন রাজ্য আর এই রাজ্য ভেদে যে কাজ করে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি এখনো পর্যন্ত নির্যাতিতার সাথে একবারের জন্য সৌজন্যবোধে কথা পর্যন্ত বললেন না। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর অসৌজন্যের পরিচয়।